বাচ্চাদের সকালে স্কুল হয়ে কার কী হয়েছে জানি না অসুবিধা, আমার ভীষণ অসুবিধা হয়েছে সত্যি কথা বলতে গেলে। এমনিতেই আমি সকাল সকাল উঠে যে পড়াতাম, সেই সকালবেলায় পড়ানোটা আর হয় না, আবার বিকেলে পড়াতে হয়। মানে পরপর 3টা পড়াতে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। তখন বাজে প্রায় 6টা মতো। আমি বাড়িতে এসেছিলাম প্রায় 3:30টার দিক করে, তারপরে পড়াতে বসে গিয়েছিলাম। 4টা থেকে পুরো 6টা পর্যন্ত পড়িয়েছি। 6টা থেকে পড়িয়ে আমি আবার পড়াতে গিয়েছিলাম, যেহেতু আমার আবার পড়ানো ছিল। যারা বলে না যে পড়ানো এমন কোনো ব্যাপারই নয়, কিন্তু যারা পড়ায় তারা ঠিক জানে যে একটা বাচ্চার পেছনে কতটা বকতে হয়, তারপরে সে বাচ্চাটা পড়ে। তো 6টার সময় পড়াচ্ছিলাম, তখন একজনকেই পড়াই। তারপরে আবার রাত্রেবেলায় পড়াবো। কী করব আমার এই অবস্থা দেখে? মানে বকতে বকতে আমি নিজেই একদিন না একদিন পাগল হয়ে যাব। কিছু করার নেই, করতে তো হবেই। এটা আমি করছি, পড়াচ্ছি যেহেতু, আমাকে তো পড়াতেই হবেই বলো। তখন পুরো সন্ধে হয়ে গেছিলো আর আমি বাড়ি ফিরছিলাম। তো বাড়িতে ফিরেই দেখি মা ফুচকা নিয়ে এসছে, যেহেতু একটু রেস্ট করলাম, আমি একটু বসি তারপরে পড়াবো, আমি আর পারছি না। তারপরে এই জন্য আমি ফুচকাটা টপ করে খেয়ে নিলাম। ফুচকাটা খেতে সত্যিই ভালো লাগে, আর আমাদের গ্রামের কাকুটা যেটা নিয়ে আসে বিক্রি করতে, সে কিন্তু সেই বানায় ফুচকা। তো তারপরে আমি আবার পড়াতে বসে গেছিলাম। আর মাথাটা কখন গরম হয় বলো তো? যখন কেউ পড়া করে আসে না। প্রত্যেকদিন কেউ না কেউ এরকম থাকবেই যে পড়া করে আসবে না, তার পেছনে বকতে বকতেই দিন কেটে যাবে।